কুষ্টিয়া শহরে জামাত ইসলামী ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। এ সময় কুষ্টিয়ার 3 আসনের সংসদ সদস্য আমির হামজার গাড়ি ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় শহরের 6 রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, গণ অধিকার পরিষদ 2 জনের দল। সম্প্রতি আমির হামজার এমন বক্তব্যের প্রতিবাদে তার বাড়ির সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেন দলটির কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক। বিকেল 5টা থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয়। পরে সন্ধ্যায় আমির হামজার গাড়ি সেখানে পৌঁছালে উত্তেজনা ছড়ায় এবং সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আমির হামজা সহ তার দলের 7 নেতাকর্মী আহত হয়েছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন আমির হামজা। তবে হামলার কথা অস্বীকার করেছেন গণ অধিকারের কুষ্টিয়া শাখার সাংগঠনিক সম্পাদক তৌকির। তার দাবি, শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে অতর্কিত হামলা চালিয়েছে জামায়াত। এদিকে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে উল্লেখ করে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।